الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين وبعد أعوذ بالله من الشيطان الرجيم إن الشرك لظلم عظيم وقال الله تعالى في آيات أخرى بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين وقال الله تعالى في آيات أخرى إن الدين عند الله الإسلام الحمد لله সমস্ত প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই প্রতিকূল পরিবেশে কষ্ট করে নির্দিষ্ট একটি মসজিদ অভ্যন্তরে বসে কোরআন এবং সহিহ হাদিস থেকে আলোচনা করা এবং শোনার তৌফিক দান করেছেন সে আল্লাহর দরবারে সাজদাত শুকর জানাই, সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ পাঠ করছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যিনি বলেছেন ইয়াকুম ওয়া হাইশাতিল আসওয়াক, তোমরা মসজিদগুলোকে বাজারে পরিণত করো না। সেই নবীর শানে দরুদ পড়ছি, সকলে আমার সাথে বলুন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। সম্মানিত উপস্থিতি, আপনারা অনেকেই জেনেছেন যে আমাদের শিডিউল অনুযায়ী আজকের যে আলোচনা করার কথা, বিষয় ভিত্তিক আলোচনা যেগুলো পূর্ব থেকেই এগুলো বলে দেওয়া হয়েছে। তো আজকে এই শিডিউল প্যানেলের আমি একজন আলোচক হিসেবে আমার বক্তব্য উপস্থাপন করতে যাচ্ছি। আমার নির্দিষ্ট বিষয় ছিল নওয়াকিজুল ঈমান, তথা ঈমান ভঙ্গের কারণসমূহ। ইসলামী আকীদার গুরুত্বপূর্ণ একটি বিষয় যে আমরা অনেক সময় বুঝতেই পারি না যে আমাদের ঈমান ছুটে যাচ্ছে, ভেঙে যাচ্ছে। তো আলহামদুলিল্লাহ, নির্দিষ্ট সময়ান্তে আমি কোরআন এবং সহিহ হাদিসের আলোকে তথ্যবহুল বিবরণী দিয়ে আপনাদের উপকারার্থে নির্দিষ্ট বিষয়ের আলোকে আলোচনা শুরু করার প্রয়াস পাবো ইনশাআল্লাহ। ঈমান ভঙ্গের কারণ, এটার আরবি টেকনিক্যাল টার্ম হচ্ছে নওয়াকিজুল ঈমান। নওয়াকিজ শব্দের অর্থ হচ্ছে ভঙ্গ হওয়া, ভঙ্গ করা। আমরা যদি একটু ডিকশনারিতে দেখি তাহলে কামুসুল মুহিত নামে একটা অভিধান গ্রন্থ আছে, 821 নম্বর পৃষ্ঠা, 3 নম্বর লাইন, দুটি শব্দ বাদে নওয়াকিজ শব্দটার ব্যাখ্যা বিশ্লেষণ এখানে করা হয়েছে। তো নওয়াকিজ মাদ্দাতুহু নকজুন, নকজুন ধাতু থেকে নওয়াকিজ শব্দটা এসেছে, যেটাকে বলা হয় জিদ্দুল ইবরাম, সুদৃঢ়করণের বিপরীত। অর্থাৎ কোনো একটা বিষয় প্রতিষ্ঠিত সুদৃঢ় রয়েছে, এটার বিপরীত যা বোঝায় তাকে নওয়াকিজ বা নকস বলা হয়। তো এখানে 3টি অভিধান অর্থ নেওয়া হয়েছে। তার মধ্যে একটা হচ্ছে আল হুল্লু, ভেঙ্গে দেওয়া বা গলে দেওয়া। দ্বিতীয়টা হচ্ছে আল ইজালা, দূর করা। তৃতীয় হচ্ছে আল ইবতাল, বাতিল করা। তাহলে নওয়াকিজ শব্দের অর্থ গলে দেওয়া, মানে ভেঙ্গে দেওয়া। এই অর্থটা অধিকাংশ সালাফ গ্রহণ করেছেন, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের 16 নম্বর সূরা নাহলের 91 নম্বর আয়াতের মধ্যে এই শব্দ থেকে ডেরিভেটেড ওয়ার্ড একটা বলে দিয়েছেন। সেটা হচ্ছে আল্লাহ বলছে ওয়াফু বিআহদিল্লাহ ইজা আহাদতুম, তোমরা তোমাদের কৃত অঙ্গীকারগুলো পূর্ণ করো। তোমরা যে অঙ্গীকার করেছো এটা পূর্ণ করো। তারপর আল্লাহ বলছেন ওয়ালা তানকুজুল আইমানা বাদা তাওকীদিহা, অতঃপর তোমরা নওয়াকিজ করো, নকস করো না, মানে তোমরা ভেঙ্গে দিও না তোমাদের অঙ্গীকারগুলো সেটা সুদৃঢ়করণের পরে। তার মানে ওয়াদা অঙ্গীকার যখন সুদৃঢ় হয় সেটাকে ভেঙ্গে দেওয়া। এই শব্দটা নওয়াকিজ এখান থেকে নকস ধাতু থেকে তানকুজু শব্দটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন। সুতরাং এই দৃষ্টিকোণ থেকে নওয়াকিজ শব্দের অর্থ হচ্ছে ভেঙ্গে যাওয়া। তো নওয়াকিজুল ঈমান হচ্ছে ঈমান ভঙ্গের কারণসমূহ। সম্মানিত উপস্থিতি, নওয়াকিজুল ঈমানের পারিভাষিক একটা সংজ্ঞা দেয়া হয়েছে। আমরা নিজে থেকে কোনো সংজ্ঞা দিব না, কারণ সালাফরা এই সংজ্ঞাগুলো অনেক আগেই দিয়ে দিয়েছেন। আমরা সেখান থেকে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো নওয়াকিজুল ঈমান আল কাউলিয়া ওয়াল আমালিয়া নামে একটা কিতাব রয়েছে,
49 নম্বর পৃষ্ঠা নওয়াকিদুল ঈমান এর সংজ্ঞা দেওয়া হয়েছে। সেখানে বলা হচ্ছে উররিফাত বিআন্নাহাল ইতিকাদাত ওয়াল আকওয়াল ওয়াল আফআল তুজিলুল ঈমান ওয়া তাকতাউহু। এমন কিছু বিশ্বাস রয়েছে অন্তরের মধ্যে, এমন কিছু কথা রয়েছে মুখের মধ্যে, এমন কিছু কাজ আছে অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে যেগুলো তুজিলুল ঈমান ওয়া তাকতাউহু, ঈমানকে দূর করে দেয় এবং ঈমানকে ভেঙে দেয়। সুতরাং বোঝা যাচ্ছে যে ব্যক্তি বিশ্বাস, কথা এবং কাজের মাধ্যমে তার ঈমানকে ভেঙে ফেলতে পারে। এই জন্য ওই বিশ্বাস, ওই কথা এবং ওই কাজগুলো সম্পর্কে আমাদেরকে ধারণা রাখতে হবে এবং এগুলো জানতে হবে। সম্মানিত উপস্থিতি, তো এখানে বলা হচ্ছে যদি নওয়াকিদুল ঈমানের চূড়ান্ত পর্যায়ে যদি কোনো ব্যক্তি এগুলোর সাথে সংযুক্ত হয়, জড়িত হয়, কথার মাধ্যমে, বিশ্বাসের মাধ্যমে, কাজের মাধ্যমে, এই কারণগুলো যদি কোনো ব্যক্তির মধ্যে দেখা যায়, তাহলে কি হবে? ইনতাকাজা, ইসলাম ভেঙে যাবে, দ্বীন ভেঙে যাবে। ফলে কি হয়ে যাবে? ইনতাকালা মিন কাউনিহি মুসলিমান ইলা কাউনিহি কাফিরান, সে মুসলমান হওয়া থেকে কাফেরে রূপান্তরিত হবে। যেমন শিরকুল আকবার, শিরকুল আকবার, কুফরুল আকবার, নিফাকুল আকবার, এগুলো যদি কোনো ব্যক্তির মধ্যে থাকে কথা, কাজ এবং বিশ্বাসের মাধ্যমে, তাহলে তার ইসলাম ভেঙে যাবে। তবে সেটা যদি হয় শিরকুল আসগর, কুফরুল আসগর, নিফাকুল আসগর, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে আপনার ঈমান ভেঙে দেবে। ইনতাকাজা ঈমানাহু ওয়া ইনতাকালা মিন কাউনিহি মুমিনান ইলা কাউনিহি কাফিরান, সে মুমিন হওয়া থেকে কাফের হবে। কিন্তু এই কারণগুলো লা ইউখরিজু মিনাল মিল্লাতিল মুসলিমিন, মুসলমানের মিল্লাত থেকে ওই ব্যক্তিকে বের করে দিবে না। তার মানে সে মুসলমান থাকবে কিন্তু মুমিন থাকবে না। যদি সে তওবা করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দুনিয়াতে মাফ করে দিতে পারেন। আর যদি তওবা না করে ইস্তাহাক্কু আলাইহিল উকুবাতা, তাহলে তার উপরে শাস্তি আবশ্যক হবে, এবং শাস্তি আবশ্যক হওয়ার কারণে তওবা না করে যদি মৃত্যুবরণ করে, এই কারণগুলো ইউখরিজু ফিন্নার, তাকে জাহান্নামে নিক্ষেপ করাবে, প্রবেশ করাবে। তবে ওয়ালা ইউখাল্লিদু ফিন্নার, জাহান্নামে সে চিরস্থায়ী থাকবে না, হয়তো এক সময় আল্লাহ তাকে ক্ষমা করে দিয়ে জান্নাতে দিয়ে দিবেন। সম্মানিত উপস্থিতি, তাহলে নওয়াকিদুল ঈমান, ঈমান ভঙ্গের এই কারণগুলো আমরা এখন ধারাবাহিকভাবে বর্ণনা করার চেষ্টা করব। তাহলে এখান থেকে বিশ্লেষিত হলো যে নওয়াকিদুল ঈমানকে 3 ভাগে ভাগ করা হয়। কয় ভাগে? আমার সাথে একটু মাঝে মাঝে কথা বলতে হবে। তাহলে নওয়াকিদুল ঈমানকে কয় ভাগে ভাগ করা হয়? 3 ভাগে। এক, আল ইতিকাদিয়া, নওয়াকিদুল ইতিকাদিয়া, বিশ্বাসগত কিছু কারণ রয়েছে। তারপরে রয়েছে কি? আল কওলিয়া, নওয়াকিদুল কওলিয়া, কথার মধ্যে দিয়ে কোনো কারণ। এটা লাগাই দিবেন। এখানে স্পিকার, এটা নওয়াকিদুল আমালিয়া, কাজের মাধ্যমে ঈমান ভেঙে যেতে পারে। সম্মানিত উপস্থিতি, 3 প্রকারের নওয়াকিদ সমষ্টিগতভাবে সালাফরা, যদিও নওয়াকিদুল ঈমান, ঈমান ভঙ্গের অনেকগুলো কারণ রয়েছে, অনেকগুলো কারণ, আপনি যদি এগুলো বিশ্লেষণ করতে যান অনেক কারণ রয়েছে। তো মোটামুটি ভাবে সব কারণগুলোকে সুসংবদ্ধ করে একত্রিতকরণের একটা প্রচেষ্টায় সালাফরা মোটামুটি 10টা কারণ স্থির করেছেন। কয়টি? 10টি কারণ। তার মধ্যে 1 নাম্বার কারণ হচ্ছে আশিরক। শিরক মানে কি? এটা আমরা সবাই জানি। শিরক মানে আল্লাহর সাথে সমকক্ষ সাব্যস্ত করা। আমরা নিজেরা কোনো সংজ্ঞা দেব না, আমি পুরোই বলেছি, আমি নিজে থেকে কোনো সংজ্ঞা প্রদান করি না। আমরা সালাফদের কাছ থেকে এটা সংজ্ঞা নেব। দেখেন, মাদারিজুস সালিকিন মূল কিতাব, প্রথম খণ্ড 339 পৃষ্ঠা, হাফেজ ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ নওয়াকিদুল ঈমানের প্রথম যে কারণটা আশিরক, শিরকের সংজ্ঞা দিয়েছেন। তিনি বলছেন, আশিরকু হুয়া আন ইয়াত্তাখিযা মিন দুনিল্লাহি নিদান ইউহিব্বুহু কামা ইউহিব্বুল্লাহ। শিরক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার
একজন সমকক্ষ সাব্যস্ত করা এবং সেই সমকক্ষকে সেভাবেই ভালোবাসার স্থানে বসানো যেভাবে আল্লাহকে ভালোবাসার স্থানে বসানো হয়। কথা কি আমার বুঝতে পারছেন? তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সমস্ত হক রয়েছে আমরা ভয় এবং ভালোবাসার মাধ্যমে সেই হকগুলো যেমন পালন করে থাকি, ঠিক তেমনি ভয় ও ভালোবাসার স্থানে যদি আল্লাহর সমকক্ষ কাউকে স্থির করি তাহলে অবশ্যই আমরা শিরকের ভিতরেই ঢুকে গেলাম। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত উপস্থিতি, শিরকের একটি সংজ্ঞা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা থেকে আমরা নিতে পারি। সেটা বুখারী, মুসলিম এবং মিশকাত তিনটি হাদিসের কিতাবে হাদিসটি এসেছে। মিশকাতুল মাসাবি কিতাবুল ঈমান, ঈমান সংক্রান্ত একটা অধ্যায় পাবেন। বাবুল কাবাইর ওয়া আলামাতিন নিফাক, কবিরা গুনাহ মুনাফিকের আলামত সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদের 49 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন ব্যক্তি এসে আগে জিজ্ঞাসা করলেন। এসে জিজ্ঞাসা করছেন যে ইয়া রাসূলুল্লাহ, আইয়ুয যামবি আকবারু ইনদাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবথেকে বড় গুনাহ কোনটি, বড় পাপ কোনটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আন তাদুয়া লিল্লাহি নিদান ওয়া হুয়া খালাকাকা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে সৃষ্টি করেছেন, তিনি তোমার খলিক, অথচ সেই আল্লাহর সাথে একজন সমকক্ষ সাব্যস্ত করা, এটার নাম শিরক। আর এটাই হচ্ছে পৃথিবীর সবথেকে বড় গুনাহ, সবথেকে বড় পাপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সমকক্ষ সাব্যস্ত করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাতে যাচ্ছেন এটা হচ্ছে পৃথিবীর সবথেকে বড় পাপ, সবথেকে বড় অপরাধ। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথাকে কোট করে দিয়েছেন, যেটা হাদিসে কুদসি বলা হয়। এই হাদিসটি বুঝতে পারলে আপনি শিরকের ভয়াবহতা সম্পর্কে আরো আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে। হাদিসটি এসেছে দুটি হাদিসের কিতাবে, তিরমিজি এবং মিশকাত। মিশকাতুল মাসাবি কিতাব আসমাউল্লাহি তাআলা, আল্লাহ তাআলার নাম সমূহ সংক্রান্ত একটা অধ্যায় পাবেন। বাবুল ইস্তিগফার ওয়া তাওবা, তাওবা ইস্তিগফার করা সংক্রান্ত একটা অনুচ্ছেদ পাবেন। ফাসলুস সানি, দ্বিতীয় পরিচ্ছেদের 2336 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা করেছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ তাআলা ক্বাল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া ইবনা আদামা ইন্নাকা লাওয়াতাইতানি বিকুরাবিল আরজি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইয়া লা তাইতুকা বিকুরাবিহা মাগফিরাতান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আদম সন্তানকে বলে, এই আদম সন্তান, তুমি যদি গোটা পৃথিবী ভরা গুনাহ নিয়ে আমি আল্লাহর কাছে আসো, সুম্মা লাকিতানি, এবার আমি আল্লাহর কাছে তুমি সাক্ষাৎ করতে চাও ওই গুনাহ নিয়ে, এমত অবস্থায় লা তুশরিক বি শাইয়া, তুমি আমার সাথে কোনো বিন্দু মাত্র শরীক করো নাই, তাহলে তোমাকে আসতে হবে না। লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরাতান, গোটা পৃথিবী ভরা ক্ষমা নিয়ে আমি আল্লাহই তোমার কাছে আসব। তাহলে এই হাদিস থেকে প্রমাণ হচ্ছে যে গোটা পৃথিবী ভরা গুনাহ আপনার ঘাড়ে থাকলে আল্লাহর কাছে কিছুই আসে যায় না, কিন্তু গোটা পৃথিবী ভরা গুনার এগেইনস্টে সামান্যতম শিরক করলে আপনি আল্লাহর কাছ থেকে পার হবেন। তাহলে শিরক কত বড় মানের অপরাধ, কত বড় অপরাধ, যার ইম্পর্টেন্স বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে উপদেশ দেওয়ার সময় বলেছিলেন। যে হাদিসটি এসেছে মুসনাদে আহমদ এবং মিশকাতুল মাসাবি কিতাবুল ঈমান, ঈমান সংক্রান্ত একটি অধ্যায় রয়েছে। বাবুল কাবাইর ওয়া আলামাতিন নিফাক, কবিরা গুনাহ মুনাফিকের আলামত সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে ফাসলুস সালিস, তৃতীয় পরিচ্ছেদের 61 নম্বর হাদিস। ওয়াকাল আলবানী রাহিমাহুল্লাহ, হাযা হাদিসুন ওয়া সানাদুহু সহিহুন, হাদিসটি এবং তার সনদ সহিহ, সুতরাং হাদিসটি বলা যায়। হাদিসটি বলা হচ্ছে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 10টি বাক্য উপদেশ দিয়েছেন। তার এক নম্বরটা হচ্ছে আল্লাহ রাসূল আমাকে বলছেন, লা তুশরিক বিল্লাহি শাইয়া, মুআজ তুমি আল্লাহর সাথে বিন্দু মাত্র শরীক করো না, আল্লাহর সাথে বিন্দু মাত্র শিরক করো না, শরীক করো না। কারণ ওয়াইন কুতিলতা ওয়া হুররিকতা, এমন কি যদি তোমাকে হত্যা করা হয়, তোমাকে যদি আগুনে পুড়ে ফেলা হয়, তবু তুমি বিন্দু মাত্র শরীক করতে পারবে না। তাহলে শিরকের মধ্যে কি আছে যে আল্লাহ রাসূল এত গুরুত্বের সাথে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন যে তোমাকে যদি হত্যা করা হয়, তোমাকে যদি আগুনে পুড়ে ফেলা হয়, তবু তুমি শিরক করতে পারবে না। একটু আপনি অনুধাবন করার চেষ্টা করেন যে শিরকের মধ্যে কি এমন বিষয় রয়েছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের 4 নম্বর সূরা নিসা আয়াত নাম্বার 48, 4 নম্বর সূরা নিসা আয়াত নাম্বার 116, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই কথা দুই জায়গায় বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। তোমার পৃথিবীতে যত গুনাহ আছে আল্লাহ ইচ্ছা করলে তোমার সব গুনাহকে ক্ষমা করে দিতে পারেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরকের গুনাহ ক্ষমা করবেন না। তাহলে শিরক কত বড় অপরাধ, কত বড় অপরাধ চিন্তা করে দেখেন। আল্লাহ সব গুনাহ আপনার ক্ষমা করে দিবেন, কিন্তু শিরকের গুনাহ ক্ষমা করবেন না। আশ্চর্য ব্যাপার, আশ্চর্য ব্যাপার, আপনি চিন্তা করেন। অথচ এই শিরক
আপনি বলছেন যে আমি তো জেনে শুনে আল্লাহ সমকক্ষ কাউকে সাব্যস্ত করি না, আমি তো এক আল্লাহ এক স্রষ্টাতে বিশ্বাসী, আমি তো এক স্রষ্টার ইবাদত করি, আমি তো এক স্রষ্টার ইবাদত করছি, তাকে রুবুবিয়াতের সমস্ত স্বীকৃতি দিচ্ছি, উলুহিয়াতের সমস্ত স্বীকৃতি দিয়ে তার ইবাদত একমাত্র আমি করে থাকি, আসমাই ওয়া সিফাতে তাকেই তো একমাত্র আমি সাব্যস্ত করছি, তাহলে শিরকের মধ্যে আমি পড়ছি কেমন? চিন্তা করে দেখেন তাফসীরুল কোরআনুল আযীম ইবনে কাসির রাহিমাহুল্লাহ 4 নম্বর সূরা নিসার 116 নম্বর এবং 48 নম্বর আয়াতের ব্যাখ্যা এখানে বলতেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কওল দিয়েছেন, সেই কওলটা তিনি ওখানে কোট করে দিয়েছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আশ-শিরকু ফি হাযিহিল উম্মাহ আকফা মিন দাবিবিন নামলাতিস সাওদা আলা সাফাতিস সাওদা ফি জুলুমাতিল লাইল। অন্ধকার কালো রাত্রিতে কালো পাথরের উপরে কালো পিঁপড়া হেঁটে গেলে যেমন একটা মানুষ টের পায় না, অনুরূপভাবে এই উম্মত, এই জাতি, এই মুসলিম জাতি শিরকের মধ্যে ঢুকে যাবে, মুসলমান নিজেও টের পাবে। চিন্তা করছেন আপনি? চিন্তা করছেন? আপনি হয়তো ভাবছেন শিরক এত ভয়াবহ, আমি তো শিরকের মধ্যে ঢুকতে পারি না, আমি তো আল্লাহ সমকক্ষ কাউকে সাব্যস্ত করতে পারি না, উলুহিয়াতের ক্ষেত্রে তো আমি একমাত্র আল্লাহর স্বীকৃতি দিচ্ছি, রুবুবিয়াতের ক্ষেত্রে তো আমি আল্লাহর একমাত্র স্বীকৃতি দিচ্ছি, আসমাই ওয়া সিফাতে তো আমি আল্লাহকে একক সাব্যস্তকরণ করছি। কিন্তু দেখেন আব্দুল্লাহ ইবনে আব্বাস আজ থেকে 1300 বছর আগে তিনি বলে গেলেন যে এই উম্মত, এই জাতি এমন ভাবে শিরকের ভিতরে ঢুকে যাবে, কালো রাত্রিতে কালো পাথরের উপরে কালো পিঁপড়া যেমন হেঁটে গেলে টের পাওয়া যায় না, এই বান্দা শিরক করবে বুঝতেও পারবে না। এর বাস্তব একটা নমুনা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই পেশ করে গেছেন। কোথায় পাবেন? ইবনু মাজাহ নামে একটা হাদিসের কিতাব পাবেন। আবু জুহদি দুনিয়া বিমুখী হওয়া সংক্রান্ত অধ্যায় সমূহের একটা শিরোনাম পাবেন। বাবু রিয়া ওয়াস সামা, লোক দেখানো লোক শোনানো আমল করা সংক্রান্ত একটা অনুচ্ছেদ পাবেন। হাদিস নাম্বার 4204। হাদিসটি বর্ণনা করেছেন আবু সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরাম এরকম বৈঠকে বসে আছেন, পরস্পর কথাবার্তা বলতেছেন। এমন সময় খরাজা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ রাসূল ঘর থেকে আমাদের কাছে বের হয়ে আসলেন। ওয়া নাহনু নাতাযাকারু মাসীহাদ দাজ্জাল, আমরা দাজ্জালের আগমন নিয়ে কথা বলছিলাম পরস্পরে। দাজ্জাল কেমনে আসবে, কিভাবে আসবে, এর ভয়াবহতা কেমনে হবে, এগুলো নিয়ে কথা বলছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কিছু কথা শুনতে পেলেন। শোনার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে আসলেন। আসার পরে বলছেন, আলা উখবিরুকুম বিমা হুয়া আফরাদু আলাইকুম ইনদি মিন মাসীহিদ দাজ্জাল, আমি কি তোমাদেরকে বলবো না দাজ্জালের আগমনের চাইতে তোমাদের জন্য ভয়ঙ্কর কি রয়েছে, আমি কি তোমাদেরকে বলবো না? সাহাবায়ে কেরাম বললেন, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল আপনি আমাদেরকে বলুন দাজ্জালের আগমনের চাইতে ভয়াবহ কি জিনিস আছে, আপনি আমাদেরকে বলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া শিরকুল খাফি, এটা হচ্ছে গোপন শিরক, বান্দা গোপনে শিরক করবে যেটা দাজ্জালের আগমনের চাইতেও ভয়াবহ। চিন্তা করছেন আপনি? এখন আপনি মিলিয়ে দেখবেন আপনি গোপনে শিরক করছেন কিনা। রাসূল 1400 বছর আগে একটা বাস্তব দৃষ্টান্ত দিয়েছেন এই হাদিসের মধ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আইয়াকুমুর রাজুলু ফায়ুসাল্লি, একজন ব্যক্তি সালাতে দণ্ডায়মান হয়েছে, সুন্দর করে সালাত আদায় করছে। আপনি যখন দেখবেন আপনি সালাত আদায় করছেন, কেউ আপনার সালাতের জন্য দিকে এভাবে তাকিয়ে আছে, নজর দিচ্ছে, তখন আপনি ভাবছেন এই লোকটা আমার সালাত আদায় করা দেখছে, না জানি আমার সালাতের মধ্যে কি ভুল হয়, যাতে সে সালাত শেষ করার পরে ভুল ধরতে না পারে, এজন্য খুব সুন্দর করে সালাত আদায় করা শুরু করে দিলেন। বলেন তো সালাত আদায় করার সময় সালাত সুন্দর করছেন কাকে ভয় করে? কাকে ভয় করে? লোকটাকে ভয় করে। 1400 বছর আগে বিশ্বনবী এই মেসেজ দিয়েছেন, ফায়ুযায়্যিনু সালাতাহু লিমা ইয়ারা মিন নাজরির রাজুল, ওই ব্যক্তির নজর থেকে বাঁচার জন্য সে সুন্দর করে সালাত আদায় করা শুরু করে। এটার নামই হচ্ছে শিরকুল খাফি। সম্মানিত উপস্থিতি, দেখেন তো এরকম লোক দেখানো আমল করি কিনা, দেখেন তো অন্য লোককে সন্তুষ্ট করার জন্য এরকম আমল করি কিনা, দেখেন তো অন্যের সন্তুষ্টি অর্জনের জন্য নিজের সালাতকে আমরা ঠিক করছি কিনা। এরকম শুধু সালাতের ক্ষেত্রে নয়, যে কোনো আমলের ক্ষেত্রে আমরা করছি কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এর দৃষ্টান্ত আরেকটা আমি দিচ্ছি, দেখেন ইবনু মাজাহ নামে হাদিসের কিতাব আছে, আবওয়াবুল ফিতান, ফিতনা সংক্রান্ত অধ্যায় সমূহের একটা শিরোনাম রয়েছে, বাবু মাইয়াকুন মিনাল ফিতান, যা থেকে ফিতনা হতে পারে সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। হাদিস নাম্বার 3952, ওয়াকাল আলবানী রাহিমাহুল্লাহ, হাজা হাদিসুন ওয়া সানাদুহু সাহিহুন, হাদিসটি তোমরা সনদ সহিহ, সুতরাং হাদিসটি বলা যায়। হাদিসটি বর্ণনা করেছেন সাওবান মাওলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজাদ কৃত দাস হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিম্মা আতাখাওয়াফু আলা উম্মতি, আমার উম্মতের মধ্যে তিন শ্রেণীর লোককে আমি সবথেকে বেশি ভয় পাই, এদের সম্পর্কে আমি আশঙ্কা করছি, হয়তো আমি দেখছি না কিন্তু আসবে। তিন শ্রেণীর লোকের ব্যাপারে আমি আশঙ্কা করছি, তারা আমার উম্মত, আমাকে নবী মনে করে আমার উম্মত দাবি করে, কিন্তু এই তিন শ্রেণীর লোকদের ব্যাপারে আমি খুবই ভয়ের আশঙ্কা করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক নাম্বার হচ্ছে আইম্মাতুল মুদিল্লিন,
এক নম্বর হচ্ছে নেতা, ইমাম, শাসক, এরা হবে পথভ্রষ্ট। নেতা, ইমাম, শাসক এরা হবে পথভ্রষ্ট, এদের ব্যাপারে আমি ভয় করছি। এই হাদিসের এই অংশের ব্যাখ্যা আউনুল মাবুদের মধ্যে এসেছে যে এখানে আইম্মাতুল মুদিল্লিন বলতে বোঝানো হচ্ছে ওই সমস্ত ইমাম, ওই সমস্ত নেতা যারা শিরকের মধ্যে লিপ্ত, শিরকের গুনাহের মধ্যে লিপ্ত। কেন? ওই 4 নম্বর সূরা নিসা আয়াত 116 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ামাই ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালান বাঈদা, যে ব্যক্তি শিরক করে আল্লাহর সাথে সে পথভ্রষ্ট হয়, দলাল হয়। দলাল থেকে মুদিল্লিন, যে সমস্ত ব্যক্তি শিরকের গুনাহে দলাল হয়েছে, পথভ্রষ্ট হয়েছে, এরা যদি নেতা হয় এরাই হবে আইম্মাতুল মুদিল্লিন, পথভ্রষ্ট ইমাম। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাতাবুদু কবাইলুম মিন উম্মাতিল আওসানা, আমার উম্মতের মধ্যে একটা দল হবে, আমার উম্মতের মধ্যে একটা জনগোষ্ঠী হবে, আমার উম্মতের মধ্যে একটা জনগোষ্ঠী আমাকে নবী দাবি করবে এবং আমার উম্মত দাবি করবে। সেই উম্মতের সেই জনগোষ্ঠী সাতাবুদু কবাইলুম মিন উম্মাতিল আওসানা, ওই উম্মত মূর্তি পূজার সাথে একাকার হয়ে তারাও মূর্তি পূজা করবে। আমার উম্মতের মধ্যে একটা জনগোষ্ঠী হবে যারা মুশরিকদের সঙ্গে মিলে মিশে একাকার হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এবার দেখেন তো আল্লাহ রাসূল 1400 বছর আগে বলছে সাতাবুদু কবাইলুম মিন উম্মাতিল আওসানা, আমার উম্মতের মধ্যে একটা দল হবে যারা মূর্তির পূজা করবে। আপনি কি মূর্তির পূজা করেন? আপনি কি মূর্তির পূজা করেন? নিঃসন্দেহে করেন না, কিন্তু দেখেন তো আড়ালে করছেন কিনা, দেখেন তো অজ্ঞাতসারে মূর্তির পূজা হয়ে যাচ্ছে কিনা। কেমন? ইবনু মাজাহ খোলেন, আবু আবুল আশরাবা পান করা সংক্রান্ত অধ্যায় সমূহের একটা শিরোনাম পাবেন, বাবু মুদমিনুল খবর, নিষিদ্ধ দ্রব্য পানকারী সংক্রান্ত একটা অনুচ্ছেদ পাবেন, 3375 নম্বর হাদিস। ওয়াকাল আলবানী রাহিমাহুল্লাহ হাজা হাদিসুন ওয়া সানাদুহু সহিহ, হাদিসটি এবং তার সনদ সহিহ। আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুদমিনুল খামরি কাআবিদি ওয়াসানিন, যে ব্যক্তি নেশাদার দ্রব্য পান করে ওই ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তির মতো যে মূর্তির পূজা করে। চিন্তা করেন, যে ব্যক্তি নেশাদার দ্রব্য পান করে এই ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তির মতো যে মূর্তির পূজা করে। এখন আপনি বলেন আমি তো শুধু বিড়ি টানি, মূর্তির পূজা করলাম কেন? আমি তো গাঁজা খাই, মূর্তির পূজা করলাম কেন? আমি তো ইয়াবা সেবন করি, মূর্তির পূজা করি কেন? সম্মানিত উপস্থিতি, একটু বুঝাই, বাস্তব দৃষ্টান্তে ফিরে আসেন। আপনি ফাঁকা জায়গায় নিরালায় বসে মনের সুখে বিড়ি টানছেন, কাউকে ভয় করছেন না, এরপর বিড়ি টানতে টানতে চলে আসছেন, হঠাৎ করে সামনে দেখলেন আপনার মসজিদের ইমাম সাহেব দাঁড়িয়ে আছে। বলেন তো এবার বিড়িটা কি করবে? বিড়িটা কি করবে? টানবেন না ফেলাই দিবেন? ফেলাই দিবেন? লুকাইবেন? চিন্তা করেন তো, ফাঁকা জায়গায় যখন বিড়ি টানছিলেন তখন আল্লাহ দেখে নাই, ইমাম সাহেবের সামনে পড়েছেন, এখন আল্লাহ দেখতেছে। বিষয়টা এমন না? ইমাম সাহেবের সামনে বিড়ি টানছেন, এখন আল্লাহ দেখতেছে, তার জন্য আপনি আল্লাহকে ভয় করে বিড়ি ফেলাই দিচ্ছেন না, ইমাম সাহেবকে ভয় করছেন। আশ্চর্য ব্যাপার, আশ্চর্য ব্যাপার। এই 1400 বছর আগে বিশ্ব নবী মেসেজ দিয়েছেন মুদমিনুল খামরি কাআবিদি ওয়াসানিন, নেশাদার দ্রব্য পানকারী হচ্ছে ওই ব্যক্তির মতো যে মূর্তির পূজা করে। এখনো বুঝিনি সে কেমনে মূর্তির পূজা করে, এখনো বুঝিনি কেমনে মূর্তির পূজা করে। সম্মানিত উপস্থিতি, একটু ভাবেন, একটু ভাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দৃষ্টান্ত দিয়েছেন, তার মানে ফাঁকা জায়গায় আপনাকে আল্লাহ দেখেন, ইমামের সামনেও আল্লাহ দেখেন। ফাঁকা জায়গায় ইমাম সাহেবের সামনে যদি আপনি আল্লাহকে ভয় করেন, তাহলে ফাঁকা জায়গায়ও ভয় করতে হবে কাকে? কথা বুঝতে পারছেন? শিরক 3 ভাবে হয়, ভয় 3 প্রকারের হয়। সম্মানিত উপস্থিত, ভদ্র করে মনে রাখবেন, ভয় 3 প্রকারের হয়। এক প্রকারের ভয় হচ্ছে খাউফুন, এটা হচ্ছে গোপন ভয়, গোপন ভয়। আল খাউফুস সির, এটাকে গোপন ভয় বলা হয়। গোপন ভয় শুধু 100% গোপন ভয়ের যতটুকু অংশ আছে সম্পূর্ণ গোপন ভয় নিমুক্ত করতে হবে শুধুমাত্র আল্লাহর জন্য। যে ভয়টা আপনার অন্তরে আছে এই ভয়টার কোনো অংশ পৃথিবীর কোনো সৃষ্টি পাবে না। এই অন্তরের ভয়টা পুরোটাই পাবেন কে? আল্লাহ। দ্বিতীয় কথা হচ্ছে মানুষের ভয়ে ইবাদত থেকে পিছপা হবেন, মানুষের ভয়ে ইবাদত থেকে পিছপা হবেন, এর কোনো সুযোগ নয়। ইবাদত আপনাকে করতে হবে, কারো ভয় নয়। ইবাদতের ক্ষেত্রেও ভয় করতে হবে কাকে? আল্লাহ। হালাল হারাম ইবাদত মেনে চলা, এটাকে আপনি যখন পালন করতে যাবেন সম্পূর্ণভাবে হালাল হারামের ক্ষেত্রে ভয় করতে হবে কাকে? চিন্তা করেন। এজন্য আরেকটা ভয় আছে, আল খাউফুত তাবিঈ, অর্থাৎ স্বভাবগত ভয়।
স্বভাবগত ভয় মানে জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে বাঘের আওয়াজ শুনতে পেলেন, মনের মধ্যে ভয় আসলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ভয়ের জন্য আপনাকে পাকড়াও করবেন না, এটা স্বভাবগত ভয়, এটা আল্লাহ দিয়ে দিয়েছেন। কিন্তু ওই যে দুই প্রকার ভয়ের কথা বললাম, এই দুই প্রকার ভয় কার নিমিত্ত? চিন্তা করেন সম্মানিত উপস্থিতি। এই জন্য বলছি শিরকুল খফি, গোপন ভয় থেকে আপনাকে বিরত থাকতে হবে। আমরা সরাসরি শিরক করছি না ঠিকই, কিন্তু গোপনে শিরক করছি। এর যদি দৃষ্টান্ত আমি দিতে চাই, তাহলে আজকে সারা দিন প্রায় 2-3-4 ঘন্টা আলোচনা করা যাবে। সম্মানিত উপস্থিতি, তাহলে ঈমান ভঙ্গের 1 নম্বর কারণ, কথার মাধ্যমে হোক, বিশ্বাসের মাধ্যমে হোক, আমলের মাধ্যমে হোক, কোন ব্যক্তি যদি শিরকে লিপ্ত হয় তাহলে তার ঈমান শেষ, ঈমান শেষ। 2 নম্বর কারণ আসে। 2 নম্বর কারণ হচ্ছে যে কোন ব্যক্তি যদি আল্লাহ এবং তার মাঝখানে কোনো মাধ্যম স্থির করে, মান জাআলা বাইনাহু ওয়া বাইনাল্লাহি ওয়াসাইতা, যে ব্যক্তি আল্লাহ এবং তার মাঝখানে কোনো মাধ্যম স্থির করে, ওয়ায়াদউহুম, ওই মাধ্যমের কাছেই দোয়া করে, তার কাছেই চায়, ওয়ায়াসআলুহুম শাফাআ, এবং তার কাছেই সুপারিশ কামনা করে, এরপরে কি করে, ওয়ায়াতাওয়াক্কালু আলাইহিম ফাকাদ কাফারা ইজমাআন, সকলের সম্মতিক্রমে যদি কোনো ব্যক্তি তার ভয়ের ক্ষেত্রে, ভালোবাসার ক্ষেত্রে, চাওয়ার ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে, নিবেদনের ক্ষেত্রে, আবেদনের ক্ষেত্রে আল্লাহ এবং তার মাঝখানে কাউকে সমকক্ষ করে, কাউকে স্থির করে, মাধ্যম সাব্যস্ত করে, সেই মাধ্যমকে ডাকে, সেই মাধ্যমের কাছে চায়, সেই মাধ্যমের ওসিলা কামনা করে, সেই মাধ্যমের উপরে ভরসা করে, তাহলে সকলের সম্মতিক্রমে তার ঈমান শেষ। সকলেরই সম্মতিক্রমে শেষ। এখন দেখেন, আপনার ছেলে সন্তান লাগবে, চাইবেন কার কাছে? ছেলে সন্তান কে দেন? এখন অনেকগুলো ছেলে হয়ে গেছে, একটা মেয়ে লাগবে, কে দেন? কে দিবেন? তাহলে কেরামতিয়া মসজিদ যান কেন? ফরিদপুর যান কেন? পীর সাহেবের কাছে যান কেন? মাজারে যান কেন? বিভিন্ন জায়গায় সন্তান চাওয়ার জন্য যান কেন? আপনার ছেলে নাই, ছেলে চাওয়ার জন্য মাজারে যে মানত করছেন, যে ওখানে কবরের কাছে বসে সেজদায় গিয়ে আপনি আল্লাহর কাছে চাবেন না, এখন চাচ্ছেন পীর সাহেবের কাছে। কেন চাচ্ছেন? কিভাবে চাচ্ছেন? পীর সাহেবের কি ক্ষমতা আছে? আছে ক্ষমতা? পৃথিবীর কোনো মাধ্যম আছে যে মাধ্যম আপনাকে সন্তান দিতে পারে? আছে? আছে? কোন মাধ্যমের ক্ষমতা নাই। সন্তান যদি আপনার ছেলে দরকার, ছেলেও দিতে পারেন আল্লাহ, মেয়ে দরকার, মেয়েও দিতে পারেন আল্লাহ, ছেলে মেয়ে উভয় দরকার, সেটাও দিতে পারেন আল্লাহ। আপনাকে বন্ধা বানান যদি, তাও বানাতে পারেন আল্লাহ, এবং বন্ধা থেকে উদ্ধার করার ক্ষমতাও আল্লাহ। 42 নম্বর সূরা সূরা আয়াত নম্বর 49-50 আল্লাহ বলছেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা, কাউকে যদি কন্যা সন্তান দেন সেটাও দেন আল্লাহ, কাউকে পুত্র সন্তান দেন সেটাও দেন আল্লাহ। আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা, কাউকে যদি কন্যা সন্তান, পুত্র সন্তান দুটাই লাগে, দুটাই দেন আল্লাহ। আর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, কাউকে যদি বন্ধা বানানোর দরকার হয় সে বন্ধাও বানান আল্লাহ। তাহলে সবকিছু ক্ষমতা কার হাতে? তাহলে আমরা কেন পীর সাহেবের কাছে যে মানত করে সন্তান চাচ্ছি? কেন পুত্র সন্তান চাচ্ছি? কেন কন্যা সন্তান চাচ্ছি? কোন মাধ্যমের দরকার আছে? আমি আল্লাহকে ডাকবো, কোন মাধ্যমের দরকার আছে? কোন মাধ্যমের দরকার আছে? আল্লাহ কি আমার ডাক শুনতে পারবেন না? 2 নম্বর সূরা বাকারা 186 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন নবীকে, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, নবী তারা আমার সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করতে পারে, আমার বান্দারা আমার সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করতে পারে, তুমি বলে দাও ফাইন্নী করিব, আমি তাদের নিকটেই আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি, যখনই তারা ডাকবে আমি আল্লাহকে, আমি আল্লাহ তখনই তাদের ডাকে সাড়া দেব। তাহলে মাধ্যমের দরকার আছে? আল্লাহ মাধ্যম দিবেন, মাধ্যমের কথা বলেছেন। আশ্চর্য ব্যাপার, আশ্চর্য ব্যাপার। চিন্তা করেন, তাদেরকে যদি বলা হয় তোমরা মাধ্যম সাব্যস্ত করছো কেন? তোমরা পীর সাহেবের কাছে যাচ্ছ কেন? মাজারের কাছে যাচ্ছ কেন? মাজারের কাছে মানত করছো কেন? মাজারের কাছে কন্যা সন্তান চাচ্ছ কেন? মাজারের কাছে বন্ধাত্ব দূর করার জন্য তোমরা যাচ্ছ কেন? তখন তারা কি বলবে? 1400 বছর আগে আল্লাহ কোট করে দিয়েছেন 39 নম্বর সূরা জুমার আয়াত নম্বর 3 আল্লাহ বলেছেন, আলা লিল্লাহিদ দীনুল খালিস, জেনে রেখো একমাত্র একনিষ্ঠ দিন এটা হচ্ছে আল্লাহর জন্য, একমাত্র একনিষ্ঠ দিন হচ্ছে আল্লাহর জন্য। সুতরাং তোমাদেরকে একনিষ্ঠ দিন পালন করতে হবে। সম্মানিত উপস্থিতি, পরক্ষণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াল্লাযিনা তাখাযু মিন দুনিহি আউলিয়া, যারা পৃথিবীতে অভিভাবক গ্রহণ করে আল্লাহকে বাদ দিয়ে মাধ্যম সাব্যস্ত করে, ওসিলা কামনা করে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তো তোমরা এগুলো করছো কেন? কেন করছো? লোকেরা যখন তাদেরকে বলে তোমরা কেন তাদের কাছে যাচ্ছ, তাদের কাছে যাচ্ছ, তাদের কাছে তোমরা সমাধান খুঁজছো, তখন তারা বলে, ক্বালু মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আরে আমরা এগুলোর কাছে এমনি যাচ্ছি না, আমরা এগুলোর কাছে যাচ্ছি, আল্লাহকে তো সরাসরি পাবো না, আল্লাহ তো সরাসরি সাহায্য কামনা করা সম্ভব নয়, আল্লাহর কাছে তো সরাসরি চাইলে পাবো না, এই জন্য এদেরকে মাধ্যম হিসেবে নিয়েছি, এদের ইবাদত আমরা এই জন্যই করি
এদেরকে এই জন্য মাধ্যম সাব্যস্ত করেছি যে এদের মাধ্যমেই আমরা আল্লাহর কাছে চাই। কিন্তু আল্লাহ কি এরকম কোন মাধ্যম দিয়েছেন? মাধ্যম দিয়েছেন? মাধ্যম দেননি। তাহলে কেন যাচ্ছি আমরা? কেন যাচ্ছি? তাওয়াক্কুল করবো কার উপরে? সরাসরি আল্লাহর উপর। তাহলে মানুষের উপর তাওয়াক্কুল করার কোন স্তর আছে? আরো দ্বিতীয় মাধ্যম আছে? নেই। 5 নম্বর সূরা মাইদা আয়াত নাম্বার 23 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরেই তোমরা নির্ভর করো, ভরসা করো যদি তোমরা মুমিন হও। সম্মানিত উপস্থিতি, পৃথিবীতে কেউ সুপারিশ করার ক্ষমতা রাখে না। যত সুপারিশ আছে সমস্ত সুপারিশ কার হাতে আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আছে। 33 নম্বর 39 নম্বর সূরা জুমার আয়াত নাম্বার 44 এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নবী আপনি বলে দিন কুল্লিল্লাহি শাফাআতু জামিআ। যত সুপারিশ আছে সব সুপারিশ কার হাতে? তাহলে পৃথিবীর কারো সুপারিশের প্রয়োজন আছে আপনার? যদি যান সুপারিশ করার জন্য ঈমান থাকবে, সুপারিশ নেওয়ার জন্য গেলে ঈমান থাকবে, কাউকে মাধ্যম হিসেবে তার কাছে চাইলে ঈমান থাকবে, কবরের কাছে গেলে এগুলো ঈমান থাকবে। দেখেন তো আপনি এইভাবে ঈমান ভাঙছেন কিনা। দেখুন তো আপনি কোন মসজিদের মাজারের কবরের কাছে গিয়ে কিছু চাওয়া, অভিপ্রায় ব্যক্ত করে আপনার ঈমান খোয়াচ্ছেন কিনা। চিন্তা করে দেখেন, কোন কথা, কাজ এবং বিশ্বাসের মাধ্যমে যদি আপনার এগুলো সাব্যস্ত হয়, নিঃসন্দেহে আপনার ঈমান শেষ। সম্মানিত উপস্থিতি, 3 নম্বর কারণ হচ্ছে মাল্লাম ইউকাফিরুল মুশরিকিন ওয়া শাক্কা ফি কুফরিহিম ওয়া সাহহাহা মাযহাবাহুম ফাকাদ ফাহুয়া কাফিরুন লিবাইয়িনিল কুফর। যদি কোনো ব্যক্তি কোনো মুশরিককে কাফের মনে না করে, যদি কোনো ব্যক্তি কোনো মুশরিককে কাফের মনে না করে, তাদের কুফরির ব্যাপারে যদি সন্দেহ পোষণ করে এবং তাদের কোনো পথ, মত, মতাদর্শ, কোনো মাযহাবকে যদি সহি বা বিশুদ্ধ মনে করে, ঠিক মনে করে, তাহলে তার ঈমান শেষ। তাহলে তার ঈমান শেষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের 3 নম্বর সূরা আলে ইমরান 19 নম্বর আয়াতের মধ্যে বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম কি? ইসলাম। ইসলাম ছাড়াও সারা পৃথিবীতে আরো 3500 ধর্ম রয়েছে। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা 2009 এর পরিসংখ্যান মতে সারা পৃথিবীতে 3500-এরও বেশি ধর্ম রয়েছে। এর মধ্যে 2500টি ধর্ম হচ্ছে রেজিস্টার্ডকৃত, রেজিস্ট্রেশন করা। 2500 কেন, যদি 3500 ধর্ম থাকে, ইসলাম বাদ দিয়ে 3500 ধর্মের যত লোক আছে সকলেই কাফের এবং মুশরিক। কাফের এবং মুশরিক। এখন যদি বলেন যে তাদের ধর্মেও থাকি, আমি ইসলামও মানি, ঈমান থাকবে? যে তাদের ধর্ম স্বীকৃতি দেই, আবার আমি ইসলামের মধ্যেও থাকি, ইসলাম থাকবে? চিন্তা করে দেখেন, প্রযোজ্য ক্ষেত্রে ঈমানের পাশাপাশি ইসলামও ছুটে যাবে। সম্মানিত উপস্থিতি, একটু ভালো করে মনে রাখেন, 3 নম্বর কারণ হচ্ছে মাল্লাম ইউকাফিরুল মুশরিকিন। যে ব্যক্তি মুশরিককে কাফের মনে করবে না, ওয়া শাক্কা ফি কুফরিহিম। আমি আমার বক্তব্য সংক্ষেপ করার চেষ্টা করছি। সম্মানিত উপস্থিতি, তাহলে 3 নম্বর ঈমান ভঙ্গের কারণ হচ্ছে মাল্লাম ইউকাফিরুল মুশরিকিন ওয়া শাক্কা ফি কুফরিহিম ওয়া সাহহাহা মাযহাবাহুম ফাহুয়া কাফিরুন লিবাইয়িনিল কুফর। যদি কোনো ব্যক্তি মুশরিককে কাফের মনে না করে, তাদের কুফরির ব্যাপারে সন্দেহ পোষণ করে এবং তাদের কোনো পথ, মত, মাযহাবকে যদি সহি মনে করে, তাহলে তার ঈমান শেষ। 3 নম্বর সূরা আলে ইমরান আয়াত নাম্বার 19 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। 3500 ধর্মের যে কথাটা আমি বললাম, এর এগেইনস্টে একমাত্র আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্মের নাম ইসলাম। তাহলে 3500 ধর্মের যত লোক আছে সকলেই মুশরিক এবং কাফের। এখন যদি বলেন 3500 ধর্মের যে কোনো একটা ধর্মের মধ্যে থেকে ইসলাম পালন করব, ঈমান থাকবে? ঈমান থাকবে না। 3 নম্বর সূরা আলে ইমরান আয়াত নাম্বার 85 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু। যদি ইসলামকে বাদ দিয়ে অন্য দিনের ধর্ম মতাদর্শের মাধ্যমে তুমি আল্লাহকে তালাশ করো, তাহলে তোমার সবগুলোই কি? বাতিল হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, মনে রাখবেন, ইসলাম ছাড়া মুসলিম ব্যতীত যত ধর্ম রয়েছে সমস্ত ধর্মের মানুষই হচ্ছে নাপাক। কি নাপাক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 9 নম্বর সূরা তাওবা আয়াত নাম্বার 28 এর মধ্যে বলেন ইন্নামাল মুশরিকুনা নাজাসুন। মুশরিকরা হলো কি? নাপাক। আর মুমিনরা কি? মুমিনরা কি বলেন তো? মুমিন পাক। স্বপ্ন দোষ হয়ে গেছে, মুমিন কি নাপাক হয়ে গেল? চিন্তা করেন, সহবাস করেছে, আপাত দৃষ্টিতে নাপাক মনে হচ্ছে, জুনুবি মনে হচ্ছে, নাপাক হয়ে গেছে? দেখেন, একটা বাস্তবসম্মত হাদিস, আজ থেকে 1400 বছর আগে একটা ঘটনা ঘটেছে আবু হুরায়রার সাথে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের।
দেখেন কোথায় এসেছে, বুখারী, মুসলিম এবং মিশকাত, তিনটি হাদিসের কিতাবে হাদিসটি পেয়ে পাবেন। মিশকাতুল মাসাব কিতাবুত তাহারাত, পবিত্রতা সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। বাবু মুখালাফাতিল জুনুব, নাপাকি ব্যক্তির সাথে চলাফেরা করা সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদ, হাদিস নাম্বার 451। এই হাদিসটি বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, একদিন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ হলো। লাকিয়ানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনা জুনুবুন, আল্লাহ রাসূল আমার সাথে সাক্ষাৎ করলেন, এমত অবস্থায় আমি নাপাকি জুনুবি অবস্থায় আছি। আল্লাহ রাসূল এসে আমার হাতটা ধরলেন। ফামাশাইতু মাআহু, আমি আল্লাহ রাসূলের সাথে ওই নাপাকি অবস্থায় চললাম। চলতে 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 হাত্তা ফাআদা, যখন রাসূল বসে পড়লেন, বসা পর্যন্ত আমি চললাম। যখন বসে পড়লেন, ফাআনসালামতু, আমি আস্তে করে কেঁদে ফেললাম। ফাআতাইতু রাহলা, এরপরে আমি নির্জনে একটা পুকুরের ধারের কাছে আসলাম, একটা গোসল করার স্থানে আসলাম। ফাগতাসালতু, এবং গোসল করলাম। গোসল করার পরে সুম্মা জিতু, এরপরে আমি আবার ফিরে আসলাম। এসে দেখলাম ওহুয়া ও ঈদুদ, আল্লাহ রাসূল তখনও বসে আছে। আল্লাহ রাসূল সামনে যখন আমি উপস্থিত হলাম, আল্লাহ রাসূল আমাকে দেখলেন, তারপর বললেন, ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইনা কুনতা ইয়া আবু হুরায়রা, আবু হুরায়রা তুমি কোথায় ছিলে? ফাকুলতু লাহু, আমি তাকে সব বললাম, খুলে বললাম, আল্লাহ রাসূল আমি এই অবস্থা ফেস করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহ রাসূল আশ্চর্য হলে একটা শব্দ বলতেন, বলেন তো কি জানেন আপনারা? আল্লাহ রাসূল আশ্চর্য হলে কি বলতেন? সুবহানাল্লাহ। 17টি হাদিস আছে, 17টি বিষয়ে আল্লাহ রাসূল আশ্চর্য হয়ে বলেছেন সুবহানাল্লাহ। দেখেন এখানেও বলতেছেন সুবহানাল্লাহ, ইন্নাল মুমিনা লা ইয়ানজাসু, সুবহানাল্লাহ, মুমিন কখনো নাপাক হয় না। তার মানে বোঝা যাচ্ছে মুশরিকরা নাপাক, মুমিন পাক। একটা পাক আর নাপাকের সংমিশ্রণ কখনো হতে পারে না। যদি করেন ঈমান থাকবে না। সম্মানিত উপস্থিতি, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মুশরিক থেকে মুক্ত, তবে আপনাকেও মুশরিক থেকে মুক্ত হবে। 9 নম্বর সূরা তাওবার 3 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়া আন্নাল্লাহ বারিউম মিনাল মুশরিকিনা ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূল মুশরিক থেকে মুক্ত। সুতরাং আপনাকেও মুশরিক থেকে মুক্ত হতে হবে। মুশরিকরা হচ্ছে দুনিয়াতে সবথেকে নিকৃষ্ট সৃষ্টি। 98 নম্বর সূরা বাইয়িনার 6 এবং 7 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া, তারা হচ্ছে পৃথিবীতে নিকৃষ্ট সৃষ্টি। আহলি কিতাব ইহুদি খ্রিস্টানদের মধ্যে যারা, তারা হচ্ছে পৃথিবীতে নিকৃষ্ট সৃষ্টি। এর পরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহা, যারা ঈমানদার মুমিন আমল করে সহিহ, এরা হলো কারা? উলাইকা হুম খায়রুল বারিয়া, এরা হচ্ছে পৃথিবীতে উৎকৃষ্ট সৃষ্টি। তাহলে উৎকৃষ্ট সৃষ্টির সাথে নিকৃষ্ট সৃষ্টির সংমিশ্রণ হতে পারে? কখনোই না। চিন্তা করেন, বহু দিক থেকে কাফিররা কাফির, মুশরিক, এতে কোনো সন্দেহ নেই। তাদের সাথে তাদের মাযহাব, তাদের মানহাজ, তাদের যে পথ পদ্ধতি, মতাদর্শ রয়েছে, এগুলোর সাথে একাত্মতা ঘোষণা করার কোনো পথ পদ্ধতি বা কোনো ওয়ে নেই। সম্মানিত উপস্থিতি, এমনকি দানি করবেন, অনেক সময় মনে হচ্ছে যে মুশরিকদের নারীরা খুব সুন্দর, দেখতে ভালো লাগে, এই জন্য মুমিন নারীর চাইতে মুশরিক নারীদের পিছনে আমরা ছুটে যাই, তাই না? মুমিন থাকা অবস্থায় মুশরিক নারীকে নিয়ে ঘর করছে বাংলাদেশে, এরকম লোক আছে না? নাই? ঈমান আছে? ঈমান আছে? সম্মানিত উপস্থিতি, 2 নম্বর সূরা বাকারা 221 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তানকিহুল মুশরিকাত, তোমরা মুশরিক নারীদেরকে বিবাহ করো না, হাত্তা ইউমিননা, যতক্ষণ না তারা ঈমান আনবে। যতক্ষণ তারা ঈমান আনবে না, ততক্ষণ পর্যন্ত মুশরিক নারীকে বিবাহ করতে পারবে না। বিয়ে করলেই কিন্তু ঈমান শেষ হয়ে যায়। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাটা বলছেন, এই কথাটা লোড কত বড়, মনে মনে চিন্তা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমাতুল মুমিনা খায়রুম মিন মুশরিকা, তোমার বাড়ির কৃতদাসী মুমিন নারীটা যদি দেখতে কদর্য হয়, সেই নারীটা মুশরিক সুন্দরী ষোড়শী নারীটার চাইতেও আল্লাহর কাছে অধিক উত্তম। তাহলে বোঝা যাচ্ছে মুশরিকের মতাদর্শের সাথে আমাদের কোনো ওয়েতে কোনো সংস্কৃতির মিশ্রণ ঘটতে পারে না। কিন্তু তারপরেও আমরা করি কিনা? মনে করি ওদের ধর্মীয় দিকটা ভালো, মুশরিকরা খারাপ, ঠিক আছে, কিন্তু ওদের ধর্মীয় দিকটা ভালো। এই জন্য আমরা কি করি? মুশরিকরা যেমন হয় হোক, ধর্ম ওদের যাই হয় হোক, তবে ধর্মীয় উৎসবগুলোতে যেন আমরা অংশগ্রহণ করতে করি না? বললে কি ঈমান থাকবে? সেকুলারিজমের এই মতাদর্শ আমাদের মধ্যে আছে না নাই?
চিন্তা করে দেখেন, আজ থেকে 1400 বছর আগে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার হাতিমের পাশে বসেছিলেন। এই সেকুলারিজমের নীতি নিয়ে মক্কার কাফিররা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে হাজির হয়েছিলেন। কোথায় পাবেন? সিরাতে ইবনে হিশাম মূল কিতাব প্রথম খণ্ড 362 পৃষ্ঠার মধ্যে এসেছে। চারজন শীর্ষস্থানীয় কাফের, ওয়ালিদ ইবনে মুগীরা, আস ইবনে ওয়াইল, আসওয়াদ ইবনে আব্দুল মুত্তালিব, উমাইয়া ইবনে খালদ সহ চারজন শীর্ষস্থানীয় কাফের কিছু লোক নিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পরে বলছেন, ইয়া মুহাম্মদ হালুম্মা ফালনাবুদু মা তা'বুদু ওয়া তা'বুদু মা না'বুদু ফালনাস্তারিকু নাহনু ওয়া আনতা ফিল আমর। মুহাম্মদ আসো, তুমি যার ইবাদত করছো আমরাও তার ইবাদত করব, আমরা যার ইবাদত করছি তুমিও তার ইবাদত করো। আসো তুমি আর আমরা সকলে মিলে অন্তত ধর্মীয় অনুষ্ঠানগুলোতে আমরা অংশগ্রহণ করব। তার মানে তারা বোঝাতে চেয়েছিল ধর্ম যার যার, উৎসব সবার। 1400 বছর আগে বিশ্বনবীকে এই প্রস্তাব দিলেন, বিশ্বনবীকে গ্রহণ করেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের 109 নম্বর সূরা অবতীর্ণ করলেন। শেষ আয়াতের মধ্যে বলছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন, তোমাদের ধর্ম তোমাদের। মানে তোমার ধর্ম যদি তোমার হয় তাহলে তোমার ধর্মীয় উৎসব তোমার, আমার ধর্ম আমার, মানে আমার ধর্মের অনুষ্ঠানও আমার। সম্মানিত উপস্থিতি, এজন্য তাদের কোনো মতাদর্শ, তাদের কোনো দিনক্ষণ, তাদের কোনো স্থিরকৃত বিষয় আপনার জন্য স্থিরকৃত আদর্শ হতে পারে না। তাহলে 14ই ফেব্রুয়ারি আপনার মেয়েটা ভালোবাসা দিবস পালন করছে কেন? 31st নাইটে আপনার ছেলেটা পটকাবাজি করছে কেন? 1 জানুয়ারিতে আপনার ছেলেটা উন্মত্ত হয়ে উৎসব মুখর এই দিনগুলো পালন করছে কেন? চিন্তা করছেন আপনি? ইমান আছে ওই ছেলেটা? ইমান আছে? আশ্চর্য ব্যাপার। সম্মানিত উপস্থিতি, যেহেতু সময় কম আজকে আর কথা বলা হচ্ছে না, প্রধান মেহমান আমাদের সামনে এসে গেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাগুলো বললাম আমাদের বক্তা শ্রোতা সহ সকলকে এর উপরে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। রব্বিক ফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।